সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য সিম সংক্রান্ত। অর্থাৎ আমরা যারা বিভিন্ন কোম্পানির একাধিক সিম ব্যবহার করে থাকি, এই সিম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার বিনীত চাওয়া থাকবে, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমার RCC টেক ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খেয়াল করেন, এখানে কি বলা আছে, একটি জাতীয় পরিচয়পত্রের অধীনে 5টির বেশি সিম কার্ড কেনা যাবে না 1 জানুয়ারি 2026 হতে। যারা ইতিপূর্বে একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে 5টির বেশি সিম কার্ড ক্রয় করেছেন, তাদের সংখ্যাও ধীরে ধীরে কমিয়ে 5-এ নিয়ে আসা হবে। যাদের আইডি কার্ড ব্যবহার করে 6টি হতে 10টি পর্যন্ত সিম কার্ড ক্রয় করা আছে, তারা আপাতত 10টি সিম ব্যবহার করতে পারবেন, তবে ধীরে ধীরে 5টিতে নামানো হবে। আপনার যদি 5টি সিম কার্ড থাকে, তাহলে আপনি 1 জানুয়ারি 2026 হতে আর সিম কার্ড সংখ্যা বাড়াতে পারবেন না, অর্থাৎ নতুন সিম কিনতে পারবেন না। যদি আপনার আইডি কার্ডের অধীনে 10টি সিম কার্ড থাকে, যে কোনো কোম্পানি হোক না কেন, তাহলে আপনি আর সিম কার্ড কিনতে পারবেন না। সমস্যাসমূহ: ধরুন আপনার আইডি কার্ডের অধীনে 5টির অধিক সিম কার্ড আছে, তার ভিতর হতে গুরুত্বপূর্ণ যে কোনো একটি সিম নষ্ট হয়ে গেল বা হারিয়ে গেল, তাহলে অবশ্যই আপনি উক্ত সিমটি রিপ্লেস করতে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যাবেন। তখন কাস্টমার কেয়ার হতে আপনাকে জানানো হবে যে আপনার আইডি কার্ডের অধীনে 5টির অধিক সিম কার্ড ক্রয় করা আছে, এই কারণে সিমটি রিপ্লেস করা সম্ভব হচ্ছে না। তাহলে এখন মহা বিপদ। এমন অবস্থায় আপনাকে কাস্টমার কেয়ার হতে পরামর্শ দেওয়া হবে, আপনি যদি আপনার চাহিত সিম নাম্বারটি রিপ্লেস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেশি জরুরি 5টি সিম নাম্বার রেখে বাকি সিম নাম্বারগুলো বাতিল করতে হবে। তাহলে আপনি আপনার চাহিত সিম কার্ডটি পেয়ে যাবেন, অর্থাৎ রিপ্লেস করতে পারবেন। এখন আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিব, ভালো মতো খেয়াল করেন। যদি আপনার নামে 5টির অধিক মোবাইল সিম কার্ড থাকে এবং সকল সিম কার্ডগুলো সচল রাখা প্রয়োজন, তাহলে আপনার নিজের নামে 5টি মোবাইল সিম কার্ড রেখে বাকি সিমগুলো আপনার পরিবারের বা কাছের কারো আইডি কার্ড ব্যবহার করে মালিকানা পরিবর্তন করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এই কাজটি না করলে আপনি যে কোনো সময় সিম সংক্রান্ত কাজে বিপদে পড়তে পারেন। আপনার আইডি কার্ডের অধীনে কয়টি সিম কার্ড কেনা আছে তা যাচাই করার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশন হতে *16001# লিখে ডায়াল করুন। ডায়াল করার পর আপনার কাছে আপনার আইডি কার্ডের শেষ 4 সংখ্যা চাওয়া হবে, 4টি সংখ্যা লিখে দিয়ে ওকে করুন। এরপর আপনার সামনে একটি মেসেজ চলে আসবে এবং দেখা যাবে আপনার আইডি কার্ডের অধীনে কয়টি সিম কার্ড কেনা আছে তা দেখতে পাবেন। অর্থাৎ আপনার নাম্বারগুলোর সামনে কিছু অংশ এবং লাস্টের কিছু অংশ দেখাবে। এখান থেকে আপনার বাছাই করে নিতে হবে কোন সিমগুলো আপনার বেশি জরুরি বা রাখা প্রয়োজন, সে বিষয়ে ডিসিশন নিয়ে আপনার কাজ করতে হবে। অবশ্যই ধীরে ধীরে আপনি 5টা সিম নিজের আইডি কার্ডে রাখুন এবং বাকি নাম্বারগুলো আপনার প্রিয়জন বা আপনার ফ্যামিলি কারো আইডি কার্ডের নাম পরিবর্তন করে বা মালিকানা পরিবর্তন করে হ্যান্ডওভার করুন। এতে আপনার নাম্বারগুলো নিরাপদ থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে।